আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোসুই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো ক্রিসপি চিলি চিকেন। চেষ্টা করব খুব সহজ করে রেসিপিটি দেখিয়ে দেওয়ার জন্য। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনকে কিউব করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, সাথে এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার এবং আরও দিচ্ছি 1.5 টেবিল স্পুন সয়া সস। সবগুলো উপকরণ দিয়ে আমি মিশিয়ে নিব চিকেনের সাথে। আমি চেষ্টা করি খুব সহজ করে রেসিপিগুলো দেখিয়ে দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন। 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। আমি এখানে অল পারপাস ময়দাটা ব্যবহার করেছি। সবগুলো একসাথে দিয়ে এবার আমি একটা ডিম দিয়ে দিব। চিকেনের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে এবার মেখে নিব। মেখে নিয়ে এটাকে আমি 30 মিনিটসের জন্য রেস্টে রাখবো। 1 টিস্পুন লবণ দিয়ে আবার একটু ভালো করে মেখে নিব, মানে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে তেলে ভেজে নিব। তেলটা গরম হয়ে যাবার পরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। পুরো চিকেনগুলো আমি এভাবে ডুবো তেলে ভেজে নিব। আমার ভিডিওগুলো যারা সবসময় দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে সাপোর্ট করবেন। পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবগুলো চিকেন আমি বাদামি করে ভেজে নিব। চিকেনগুলোকে ভেজে নিলেই রান্নার অলমোস্ট হাফ ডান হয়ে যাবে। আমি চিকেনগুলোকে এবার তুলে নিচ্ছি। ঠিক এই রকম বাদামি করে সমস্ত চিকেন বা পুরো চিকেনটা আমি ভেজে নিয়েছি। চিকেনগুলো সব এভাবে তুলে নিয়েছি। এবার একটি প্যানের ভিতরে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। 3 টেবিল স্পুন তেল দিয়ে এর ভিতরে আমি হাফ কাপ ভাজে খোলা পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভাজে খোলা পেঁয়াজটা বলতে আসলে পেঁয়াজগুলোকে একটু বড় বড় কিউব করে কেটে নিয়ে পাট পাট খুলে নিলেই সেটা ভাজে খোলা হয়ে যায়। এরপরে এর ভিতরে আমি কাঁচামরিচ একটু লম্বালম্বি করে কেটে দিয়ে দিয়েছি। আমি এখানে 4টা কাঁচামরিচ ব্যবহার করেছি। এবার দিয়ে দিব আমি বেল পেপার, যেটা আমরা ক্যাপসিকাম বলে থাকি। আমি গ্রিন এবং রেড 2 কালারই ক্যাপসিকাম ব্যবহার করেছি। এখানে দুটো মিলে আমি সোয়া কাপ, মানে 1 কাপ এবং 1/4 কাপ মিলিয়ে সোয়া কাপ হয়, এটা দিয়েছি। হালকা ভেজে নিয়ে এবার আমি টমেটো কেচাপ দিয়ে দিব। টমেটো কেচাপ আমি টোটাল ব্যবহার করেছি হাফ কাপ। এখন একটু দিয়ে দিয়েছি, আমি একটু পরে আবার কিছুটা দিব। সব মিলিয়ে আমার হাফ কাপ কেচাপ এখানে ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি চিলি পাউডার, শুকনো মরিচ গুঁড়ো। শুকনো মরিচ গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি 1 টিস্পুন। এরপরে আবারও একটি ভেজে নিব। আমি যেহেতু চিকেনের ভেতরেই আদা রসুন ব্যবহার করেছি তাই আমি এখানে আদা রসুনটা ব্যবহার করব না। আমি আগেও বলেছিলাম আমি 2বার টমেটো কেচাপটা ব্যবহার করেছি। আমি এখানে আরও একটু টমেটো কেচাপ দিয়েছি। আগেই বলেছি আমি টোটাল হাফ কাপ টমেটো কেচাপ এখানে ব্যবহার করেছি। এরপর আমি এর ভেতরে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিব। ভেজে রাখা চিকেনটা দিয়ে আমি বেল পেপারের সাথে আবার একটু ভালো করে মিশিয়ে নিব। এরপরে একে একে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি চেষ্টা করছি আপনাদেরকে খুব সহজ করে রেসিপিটি দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি দিয়ে দিচ্ছি মধু আমি এখানে দিয়েছি 1 টিস্পুন। মধুটা দিয়ে আবার একটু নেড়ে নিব। তারপরে আমি একে একে আবার একটু সয়া সস দিব।
আমি এখন পর্যন্ত লবণটা ব্যবহার করিনি। আমি সয়া সসটা দেওয়ার পরে এই চিকেনের ভেতরে লবণ দিব স্বাদ মতো। সয়া সস দিয়ে দিয়েছি আমি এখানে হাফ টিস্পুন। সয়া সস দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। যেহেতু চিকেনটা মাখার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, তাই রান্নাতে খুব একটা লবণ এখানে ব্যবহার হয়নি সয়া সসটা ব্যবহারের ফলে। এবার আমি দিয়ে দিচ্ছি সেসিমি সিডস। সেসিমি সিডসটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, অথবা যারা সেসিমি সিডস বা সেসিমি অয়েল পছন্দ করেন তারা রান্নার সময় সেসিমি অয়েলটা দিয়েও রান্না করতে পারেন। তৈরি করে ফেলেছি ক্রিস্পি চিলি চিকেন। আশা করি আমি সহজ করে দেখাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।